ভোরবেলা শীত, দুপুর বেলায় বৃষ্টি, মাঝরাত্রি গরম, এ যে কোন আবহাওয়া কতিও লাগে সরম। এই বৃষ্টি এই গরম, খানিক পরে ঠান্ডা, কি থুয়ে কি করব বুঝতেছি না কোনো আন্ডা। কাজ কাম সব চান্দে উঠেছে, খুবই বেহাল দশা। তাই আজকে আমার ভিডিওর বিষয় আবহাওয়া জনিত সমস্যা। ভাই হাততালি দিয়েছেন, তার মানে আমি সঠিক বলেছি তাই না? তা জানি না, তামুক বানাচ্ছি, এক টান খালি খাইয়ে যাও। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। ভাই আমি খুব বেলাইনি আছি, যে বৃষ্টি লাগতে সেই বাড়িতে ফুটবল নিয়ে মাঠে আসতেছি, অমনি আবার রোদ দিতে যাচ্ছি। তাহলে তো মোটি সমস্যা। তারপর ওই রোদ দিকে বাড়িতে জামা কাপড় পরে বেরোচ্ছি, অমনি আবার বৃষ্টি নেমে যাচ্ছে। এবার মনে হচ্ছে ঠান্ডায় ঠান্ডায় ঘুম দেবো, খানিক পর এরাম গরম পড়তে আছে, মনে হচ্ছে আমি যদি মানুষ হয় ডিম হতাম তাহলে এ বললাম মনে হয় সিদ্ধ হয়ে যেতাম। কি বিপদ! না বাইরে গাইতে খেতা মেতা টান টুন মেরে ফেলে দিচ্ছি। এবার খানিক পরে এমন শীত পড়তে আছে, সেই খেতা সেই চোখ মুখ বুঝে আবার খুঁজে বেড়াচ্ছে। তাহলে তো ভাই আপনি কোন খুব সমস্যার মধ্যে আছেন। কে ভাই, আপনি ভালো আছেন? না আমি তো ভালোই আছি, আমার কোনো সমস্যা নেই, আমার তো কাজই হই, যা হবে আমি তাই নিয়ে নিউজ করব। তা আপনি কি খুব বেশি সমস্যার মধ্যে আছেন? তে আপনার এতক্ষণ ধরে কি করলাম, সে সুখ শান্তি মনে হচ্ছে সবাই পায়ুটা মতো উঠে গেছে। তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? কি করা যায় আপনি সেটা কোন দিন ভাই? কি করতে কব, হট্টে গরম, আবার বৃষ্টি, আবার শীত, আবার গরম, এর রোদ উঠতেছে উঠতেছে না, আকাশে মেঘ ঠিকতেছে না। আপনার কি করা উচিত শুনবেন? কোন দিনই শুনি, আপনি তো জ্ঞানী লোক। জানি না। দুর্বল, এই পৃথিবীতে আর থাকবো না, ডাইরেক্ট মঙ্গল ঘুরে চলে যাবো। ও ভাই, তা মঙ্গল গ্রহ হয়ে কেটে যাবেন? কারণ ওই মঙ্গল গ্রহের আভা এর আমি আর কি ঠাবাই না, মানে অল টাইম ঝড় হয়। তারা ভাইটাই মঙ্গল গ্রহে চলে যাবেন, তাই নাসা তো স্পেসশিপ বানিয়ে কারবাল ফেললো। ও হ্যাঁ তাই তো, ওই দুঃখে বাই হয়ে গেছি ভাই, কি দিয়ে কি করবো তা বুঝতে পারছি না। দেখি হাইটে কদ্দূর পথ আগানো যায়। তা হাইটে নাই তুমি সেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট পার হয়ে একবারে ইন্ডিয়া ঢুকে কলকাতা যে হাওড়া ব্রিজ দিয়ে হাইটে সর্বোচ্চ না ওই আটলান্টিক মহাসাগর পার হইলে মঙ্গল গ্রহতে উপর মুখো আকাশ মুখো সোজা হাইটে তোমার লাভটা আসছে কি? ও শালা, তাহলে কি দিয়ে কি করলি ভালো হয়, তুমি সেইটা কয়ে দাও শালা। না ভাই, ওই আপনি হাঁটতেই থাকেন, ওই পথ না কমলেও রাস্তা কমবে না। ও তাই তো, পথ না কমলেও তো রাস্তা কমবে না। আমি পারি না, আর পারি না। ও আমার কথা আর আপনি শুনেন না ভাই, আমার সাথে যা হয়েছে আমি চাই আমার মতো কাজজন আর কারোর সাথে না হোক। কি হয়েছে ভাই? মানুষের ঘর ভাঙে না সংসার ভাঙে, আমার ভাই দুটোই ভেঙে গেছে। তাহলে তো ভাই আপনার আম ছালা আবার সবার মুখ বন্ধ দড়িও গেছে। ঘটনা কি ভাই কোন দিন খুলে? ওই নায়িকার কইছি যে শিশু পার্কে এসে বসে থাকতি, সে নায়িকা সকাল 10টার সময় এসে বসে রয়েছে, এখন বেলা বাজে 1টা, বৃষ্টি থামতেন না, কি করে যাবো? তাও ঠিক হালকা হালকা পড়তেইছে। তা আগের তো জাননি কে, আগের তো একবার বিদ্যানি করে বেরোইলাম ভাই, ওর ওই মাদ্রাসায় যেয়ে শেল ভিজা ভিজে আবার ব্যাগ আইলাম, আসে না আবার কাগজল দিয়ে গুছে টুছে আবার এতে বেরোইছি, আবার বৃষ্টি। বৃষ্টি তো আপনি ইচ্ছা করে হন, আপনি চেষ্টা করেছেন, তাহলে সমস্যা কোনে? তাহলে বৃষ্টি তুই হেনে হচ্ছিস, ওই জায়গায় হ। এই মেয়ে লোক না শুধু ভুল বোঝে। কি ভুল বুঝলে ভাই? ওই যে ভাই বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি 2-3 ঘন্টা, বারবার ফোন দিয়ে যাচ্ছে, আমি এতবার করে করছি আমি বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, সে ভুল বুঝে কি করলো, ওরে এই বৃষ্টি কিডা কিডা কবে থেকে সব চলতেছে, কি দিয়ে কি, আমি এখন তোমার কাছে পরে গেছি, এসব কথাবার্তা খালি দেরি কথা কয়। আমি পারি না, আর পারি না। তা আপনি একটা বার বুঝিয়ে কবেন না যে এটা আবহাওয়ার বৃষ্টি রেইন? দেখো দিনী, জীবনে ভাই আপনি মেয়ে লোকের সামনে পড়েছেন, মানে ওকে কোনদিন আপনি বুঝে গেছেন? না আগে তো বুঝাইনি। হ্যাঁ ভাই ঠিক কাজ করেছেন, তাহলে কোনো খবরদার ভুল করে ওই মেয়ে লোক বুঝে যায় না, মনে মনে নিজের মাথার বেরেন খুলে ওই ওর মাথায় পুড়িয়ে দিয়ে আসি। তাহলে এখন আপনি মানে কোন দিক যাবেন, মানে কি করতে চাচ্ছেন? আমি আর কোন দিক যাবো ভাই, ওদিক তো সে রাগ বাগ করে বাড়ি ঘর ধরে চলে গেছে, যে নিয়ে একবারে ডাইরেক্ট ব্রেকআপ করে দিয়েছে। আর এদিকে আমি বাড়িতে খেয়ে বেরোলাম, কোচিং এ পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা প্রায়, খুব ইমার্জেন্সি ভাবে আমার জাতি হবে, বৃষ্টিতে ভিজে পড়ে হলেও বেরোলাম, ওইদিকে তো তার যাওয়ার কাজে নেই,
এদিকে বাড়ি যাওয়ারও কায়দা নেই, এই জন্য আমি করছি আমার ঘর সংসার দুটোই ভেঙেছে। আবহাওয়ার জন্য আপনার ঘর সংসার দুটো ভেঙে গেল, আপনি এখন মানে কি চান? আবহাওয়া ভালো হোক না মানে কি চান? আবহাওয়া যা হয় হোক ভাই, আমি এখন চাই আল্লাহ তুমি মেয়ে লোকের মাথায় বুদ্ধি দাও। না তা তো দেবে, আপনার ওই প্রেমিকার মানে ওর মনে হয় ওই বুঝতে ভুল, ও মানে ভেবেছে যে এই বৃষ্টি এড়ে কোনো মেয়ে মানুষ আপনি তার জন্য দাঁড়ায় আছেন, নাহলে তো আপনার ঘর সংসার ভাঙতো না, বোঝেননি? বৃষ্টি না হলে আপনি একবার জায়গা সাক্ষাৎ করতে পারতেন, সব ঠিকই থাকতো। না সে ভুল বুঝলো ভাই, বুঝলাম, কিন্তু ছোটবেলাতে যে বৃষ্টি হয়, আকাশটা পড়ে যে বৃষ্টিটা, সেটাও বুঝতে পারলো না। এখন আরো বর্ষাকাল, ওর একটা আবার ভাবা উচিত ছিল না যে আকাশটা বৃষ্টি পড়তেছে, আর ছোটকালতে দেখে আসতেন না? একবার ভুল বুঝলো, কে একটা বার সঠিক ভাবে বোঝা যেত না? মানে সে হয়তো এটা নলেজেই নেই, সে হয়তো ভেবেছে যে আপনি করেছেন বৃষ্টি আপনার অতিরিক্ত ভালোবাসে, এক পুরুষ আসক্ত, সে ভাবছে ওরে আল্লাহ আল্লাহ আমার স্বামী তালি আর কোন স্বামীর জন্য দাঁড়িয়ে রয়েছে, সে এইটাই ভেবে মনে হয় একটু মানে অতিরিক্ত আবেগে হাইপার হয়ে গেছে। কেন তার এলাকায় যখন বৃষ্টি হয় তখন তো ঠিকই একটা সাজে যে ফুলটা ছিঁড়ে জানলা এরকম করে ধরে বা হাতটা আরাম করে মেলে দিয়ে মেহেদি পরা হাতে আরাম করে ছবি তুলে স্টোরি দিয়ে বারিশ কা পানি গান লাগে স্টোরি করতে পারে। কেন তার বেলায় এই কাজটা সে মনে রাখতে পারলো, কেন আমার বেলায় কাজটা মনে রাখতে পারলো না? তো বৃষ্টি আকাশটা পড়তে পারে, এটাই আমি। আলি ভাই দোষ কার, ওই বৃষ্টির না আপনার প্রেমিকা? কারণ না, দোষ আমার, সব দোষ আমার। আমি বৃষ্টি নামলে মাঠে ফুটবল খেলতে দেবো না, নামলে বিকেল বেলায় বন্ধু বান্ধবের সাথে হাই স্কুল মাঠে বসে আড্ডা দেবো। কেন আমি সুখী থাকতে ভূতি গিলস, আমি কেন প্রেম করতে যাবো? তাই তো, তা কেন ভাই? হুঙার কামড়ে হরিণ দাবড়াতে গেলাম ভাই, বয়সকালে কত কুরকুরি ওঠে। আর বৃষ্টি মনে হচ্ছে জোরেও হচ্ছে না, আসতেও হচ্ছে না। কাপড় ভেজবেন ঠিকই, কিন্তু মাঠ ভেজবেন এরকম মনে হচ্ছে। বেচারা কি কায়দায় ফেসেছে, বৃষ্টি ভাসাইলো না প্রেমিকায় ফেসাইলো কবে কিটা? এই যে আবহাওয়া, সময়তে বৃষ্টি, সময়তে রোদ, সময়তে ঠান্ডা, এতে তোমার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ভাইস্তে এই আবহাওয়ায় আমার আপন মনে করে পুঙ্গা মারিয়েছে আর নিজের মনে করি। নিজের মনে করলে আবার ও কাজ কি করে? তা কি হয়েছে চাচা? এই দেখো ভাইস্তে, ওদিকে তিল পাকতি গেল, ওনে পানি লাগলি সমস্যা, এদিকে পাট হতি চাচ্ছে না, এনে পানি না হলি সমস্যা। তা তুমি কোনটা করলে? যেইটা করার দরকার, তিলি পানি দিলাম না, পাটে দিলাম। তাহলে তোমার বাসটা কোন জায়গায় গেল? জমিন ফাঁসা আছে ভাইস্তে, সেমিন দিয়াই গেছে, বাদ দিইনি। জমিন দরকার, সেমিনই গেছে। কি হয়েছে চাচা খুলে খাও দিনি? বৃষ্টি হলি তো আমি আর ঠেকাতে পারবো না, না। এদিকে পাটে পানি দরকার, এখানে আমি 5-6 দিন বসে রয়েছি। ওদিকে তিল যা হয় হোক, এদিকে পাটে পানি হোক। তারপর কি হলো? পাটে পানি দিতে যাই, আকাশে মেঘ দেখে মেশিন না জুড়ে বাড়ি চলে যায়। এই কায়দাই এই 6-7 দিন চলতেছে। তারপর কি পানি না ভাবে সেই পাট কি কুষ্টা হয়ে গেছে নাকি? না ভাইস্তে, অপেক্ষায় থাকতে থাকতে আর পাইরিয়ে দিলাম না, ওই বৃষ্টি হইলো না। এদিকে ডিজেল কিনে নিয়ে আসে মেশিন স্টার্ট দিয়ে পাটে পানি দিস। তাহলে তো ভালোই হয়েছে, তোমার পাটেও পানি হইলো আবার তিলও শুকনো থাকলো, তা ক্ষতিটা কোনে? দুই দিকই হয়েছে। কিরাম? কেবল ভুইতি পানি দিয়ে মেশিন বন্ধ করে কেবল ঢেকলাম, বৃষ্টি নেমে গেছে। তাহলে তো পানি দিয়াই লস। শুধু কি তাই, আমার ডিজেল গেল, আমার জোন খরচ গেল, ওদিকে আমার তিল গেল, এদিকে পাটের ভুইতি বেশি পানি হয়ে গেছে, ড্রেন বানিয়ে পানি বের করতে হচ্ছে। আর যাব না বেগুন তুলিতে। চাচা তাহলে তো তোমার মোট কথা একবারে ওই বিদেশি প্রজাতির মোটা বসন্তের কুঞ্চি সহ একবারে সবই গেছে, বাদ থুইনি, যে বন্ধ পাইছে সে বন্ধই গেছে। হয় ভাইস্তে, এদিকে তিল থাক নাই পাট থাক, কেউ থাকলো না, কেউ আমার চাইলো না ভাইস্তে। কেন চাচি চাইনি? সে তো খুশি হয়েছে আর উল্টো। শেয়ার উল্টো খুশি হয়েছে? হয় ভাইস্তে, তাও এক দিকতে না, দুই দিকতে। তার মনে হচ্ছে ঈদ আবার ব্যাগ আইয়েছে। খুশি হওয়ার মতো কি আছে, মানে কি করে খুশি হলো চাচা? তিলির কাজ করা লাগলো না, পাটের কাজ করা লাগলো না, সে অনেক খুশি হয়েছে। এদিকে ওই যে পাট তিল ওই খড়ি হইলো, ওই খড়ি কয়টা মাসাল দিতে পারবে না, তার আর গোবর দিয়ে ওই বড়ে বানানো লাগলো না, সে ঈদ ব্যাগ আইয়েছে ভাইস্তে, যে খুশির খুশিও। ললিতে তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এ কোনো কথা? ওরা খুশি হচ্ছে। ও ভাইস্তে, তুমি একটা বার বাড়ির উপরে যাইয়ে তোমার চাষের একটু বুঝাও গে দিনি
যে ফসল যদি না থাকে সেই ফসল বেচেই তো চাল কিনতে হয়, চাল যদি হাড়িতে না থাকে তে ওই মাসালের ওই খড়ি দিয়ে কি করবে? তাই তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে চাচা ওই কাপড় মনে বৃষ্টি নামলো, এবার কি কাপড় চোপড় সব বইরে ঘষি মসি তাদের সে মাথা মাথা রাখলা নাকি সব ভেজে না? তাই তাহলে আমি তো শুনে আসি, হ্যাঁ বৃষ্টি হওয়ার আগে তাদের কাছে শুনে তাদের বুঝে আসি যে কি করবে। ও ভাইস্তে তুমি ওই বুঝতি যাইয়ে জন্য ওই মাসালির ওই খড়ির বাড়ি জন্য খাইয়ে না। হ্যাঁ কুসানির বাড়ি ও তাহলে আর আমি যাচ্ছি না। তুমি তিল হারাইলে পাট হারাইলে বৃষ্টিতে আমার মতো তাদের সেই মাথালে শুকনো খড়ি হারাচ্ছে, আবার তুমি বাড়ি ঘর ধরে বউ হারাই ফেলে যাচ্ছ। ক্ষতি তো মনে হচ্ছে তোমার সবচেয়ে বেশি হয়েছে। ভাই ভাইস্তে ওই জন্যই কয় কারুর পুষ মাস কারুর সর্বনাশ। ওই না রে না আর তো পারে না। আহারে বেচারা, এই জন্যই কয় একেতে নিজের ক্ষতি আবার উল্টো মুখী লাথি। তা ভাই আপনি এই বৃষ্টি মুড়ি টোল টুপলা নিয়ে কোনে যাচ্ছেন? কোন বাসা চলে যাচ্ছেন নাকি? এর মধ্যে সব জামা কাপড় ভাই, কারণ কি? ভয় যা লাগিয়েছে ঘুমটায় ঘুমটাইছে। তা আপনার কাপড়ই কি দোষ করলো? এখন যদি গরম পড়ে তাহলে তার মোটা কাপড় পরে থাকা যাবে না, আর যদি ঠান্ডা পড়ে তাহলে তো পাতলা কাপড়ে হবে না, হলেও কষ্ট হবে। আবার বৃষ্টি হচ্ছে পাকা পাকা তার ভিজা যায় না। তাও ঠিক। আবহাওয়া বারবার বদলাচ্ছে, আমি তার বারবার বাড়ি যেতে পারি না, এই জন্য কাপড় সব বাইন্ধে নিয়ে চলে আসি। আহা আমি পারি না আর পারি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাস্ট ফিনিশিং দেখলাম সবারই খুব ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে অভিযোগ পেয়েছে। আর ভাই যেটা করেছিলেন নিগাল কাজ একবারে। ভাই আপনার কাজটা খুব পছন্দ হয়েছে, জেনে গেলাম সেনা সেরাম আসলে তাল মিলিয়ে চলতে হয়। তো আবহাওয়াজনিত কারণে আপনারা কি কি সমস্যার মধ্যে আছেন এটা কমেন্ট করে জানান। আর ওই নিউজ 265 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ধন্যবাদ।